জানা অজানা গল্প নিয়ে যাযাবরের জানা অজানা সিরিজের প্রথম এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমরা জানব গৌরাধিপতির মলিন হওয়া ইতিহাসের কথা। আশা করছি বুঝতে পারছেন কার কথা বলছি। তখন উত্তরে হিমালয় পর্বত থেকে দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে গারো ও লুসাই পাহাড় থেকে পশ্চিমে রাজমহল পর্যন্ত ছিল বাংলাদেশ। প্রাচীন বাংলাদেশের নির্দিষ্ট কোনো নাম না থাকলেও বিভিন্ন অঞ্চল ছিল সুপরিচিত, যেমন রাঢ়, পুন্ড্র, বঙ্গ, তাম্রলিপ্ত ইত্যাদি। এই আলো আঁধারি বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে বাংলাতে গৌরবোজ্জ্বল অধ্যায় সূচনা করেন শশাঙ্ক, বাংলার প্রথম সার্বভৌম রাজা। হর্ষবর্ধনের ছায়ায় আড়াল হওয়া সম্রাট শশাঙ্কের রাজত্ব সম্পর্কে জানতে হলে আমাদের ভরসা করতে হয় বাণভট্টের হর্ষচরিত, শঙ্করের হর্ষচরিত ভাষ্য, হিউয়েন-সাংয়ের বিবরণ, বৌদ্ধ ধর্মগ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূল গল্পের মতো প্রমাণের উপর। তবে আজ আমরা জানব শশাঙ্ককে কেন গৌর ভুজঙ্গ বলা হতো। মৌখরীদের দমন করতে দৃঢ় সংকল্প হন শশাঙ্ক। মৌখরী রাজ গ্রহবর্মা থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের মেয়ে রাজ্যশ্রীকে বিয়ে করেছিলেন। এই দুই মিত্র শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মালবরাজ দেবগুপ্তের সাথে সন্ধি করেন শশাঙ্ক। সমসাময়িক হর্ষচরিত গ্রন্থ অনুযায়ী দেবগুপ্ত গ্রহবর্মাকে যুদ্ধে হারিয়ে তাকে মেরে ফেলে রানী রাজ্যশ্রীকে কারারুদ্ধ করে। এই খবর পেয়ে রাজ্যবর্ধন ছোট ভাই হর্ষবর্ধনের উপর রাজ্যের ভার দিয়ে অবিলম্বে বোনকে উদ্ধার করতে রওনা দেন। যাত্রাপথে মালবরাজকে পরাজিতও করেন, কিন্তু কান্নকুঞ্জে পৌঁছানোর আগেই শশাঙ্কের হাতে তার মৃত্যু হয় এবং মনে করা হয় এই ঘটনার পরই হর্ষবর্ধন ও তার পৃষ্ঠপোষকগণ শশাঙ্কের উপর আরও ক্ষিপ্ত হন এবং সেই ক্ষিপ্ততা থেকেই বাণভট্ট শশাঙ্ককে গৌর ভুজঙ্গ বলে আখ্যা দিয়েছেন। বলে রাখা ভালো, ভুজঙ্গ কথার অর্থ হলো সাপ। তবে বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে রাজ্যবর্ধনের সাথে শশাঙ্কের দেখা হয়েছিল ঠিকই, তবে তাকে হত্যার বিষয়টি স্পষ্ট নয়। তবে হর্ষচরিতের চতুর্দশ অধ্যায়ের ব্যাখ্যাকার শঙ্কর উল্লেখ করেন, গৌড়ের রাজা শশাঙ্ক রাজ্যবর্ধনকে আমন্ত্রণ জানান রাজ্যবর্ধনের সঙ্গে নিজ কন্যার বিবাহ সংক্রান্ত আলোচনার জন্য। বাঁশকেরা তাম্রলিপি থেকে আরও একটি তথ্য উদ্ধার করা হয়েছে, যেখানে বলা হয়েছে হর্ষবর্ধনের ভাই রাজ্যবর্ধন সত্যানুরোধে শত্রুর বাসভবনে প্রাণত্যাগ করেন। অবশ্য এখানেও শত্রুর নাম প্রকাশ করা হয়নি। অসমাপ্ত শান্তি আলোচনার জের ধরেই রাজ্যবর্ধনের মৃত্যু ঘটে। যেহেতু সমসাময়িক শশাঙ্কের সাথে শত্রুতা ছিল, এ থেকে মনে করা হয় যে তিনি রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন। সঠিক প্রমাণ না পেলে দুর্ঘটনার দায় শশাঙ্কের উপর দেওয়া যায় না। আজকের এপিসোডে এইটুকুই। পরের এপিসোডে আবার কোনো জানা অজানা গল্প নিয়ে ফিরে আসবো। আর এই এপিসোড সম্পর্কে যদি অন্য কোনো তথ্য আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই যেই প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি দেখুন না কেন, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল এবং পেজটিকে ভালোবাসা দেবেন।